আসসালামু আলাইকুম। এই আর টিভিতে স্বাগত। যারা আয়কর বর্ষ 2024-25 সালে আয়কর রিটার্ন জমা দিতে চাচ্ছেন, আপনাদের জমা দেওয়ার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আপনাদের আয়কর রিটার্ন সঠিক শুদ্ধভাবে জমা দেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়কর বর্ষ 2024-25 সালে জমা দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেটা হলো 2023 সালের জুলাইয়ের 1 তারিখ হতে 2024 সালের 30 জুন পর্যন্ত এই একটা বছর বা 365 দিনের ভিতর আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত জীবনে যেই সকল লেনদেনগুলো হয়েছে সেগুলার তথ্য সরকারকে আমাদেরকে বাধ্যতামূলকভাবে জমা দিতে হয় বা দিতে হবে। তবে যাদের আয় 3,50,000 টাকার উপরে আছে অথবা যাদের বয়স 65 অথবা মহিলা বা তৃতীয় লিঙ্গের লোকজন, তাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার উপরে থাকতে হবে। এখন জানাচ্ছি আপনার ব্যক্তিগত কি কি তথ্য জমা দিতে হবে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য। প্রথমত আপনি ফটোকপি দিতে হবে টিন সার্টিফিকেটের, তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এবং লাস্ট যদি আপনি গত বছর ইনকাম ট্যাক্স বা রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে লাস্ট ইয়ারে ইনকাম ট্যাক্সের কপিটা জমা দিতে হবে এবং ট্যাক্স চালান দিতে হবে এবং এআইটি ডকুমেন্ট জমা দিতে হবে। সেগুলো ব্যক্তিগত ক্ষেত্রে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে জুলাই 1 তারিখ 2023 থেকে জুনের 30 তারিখ 2024 সাল পর্যন্ত এবং আপনাকে প্রভিডেন্ট সার্টিফিকেট দিতে হবে, উৎসকর কর্তনের যে সার্টিফিকেট আছে সেটাও জমা দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স, বার্ষিক ক্রয় বিক্রয়ের আয় বিবরণী, সম্পদ বিবরণী এবং ব্যাংক বিবরণী জমা দিতে হবে। এর মধ্যে যদি আপনার কিছু ব্যক্তিগত বিনিয়োগ থাকে সেই বিনিয়োগের তথ্যগুলো দিতে হবে, যেমন ধরেন ডিপিএস, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট অথবা যদি আপনি সঞ্চয়পত্র কিনা থাকে সেগুলো আপনাকে দিতে হবে। তথাপি আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন আয়করদাতা হয়ে থাকেন, তাহলে আপনার ব্যক্তিগত যত ধরনের স্থায়ী অস্থায়ী সম্পত্তি আছে সকল তথ্য দিতে হবে এবং 2023 সালের জুলাই 1 তারিখ থেকে 2024 সালের জুন 30 তারিখ পর্যন্ত যদি এর মধ্যে আপনি নিজ নামে কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করেন, গাড়ি ক্রয় অথবা বিক্রয় করেন, সেগুলা তথ্য দিতে হবে আর দলিলের ফটোকপি দিতে হবে। যদি এর মধ্যে আপনি গাড়ি কিনেন, ফার্নিচার কিনেন, গোল্ড কিনেন বা ইত্যাদি সামগ্রী সহ অনেক স্থায়ী সম্পত্তি ক্রয় করে থাকেন সেগুলো ক্রয় ভাউচার সহ জমা দিতে হবে। এই হলো ইনকাম ট্যাক্স জমা দেওয়ার বিভিন্ন তথ্য। এই আর টিভির পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর আগামীতে থাকবেন ইনশাআল্লাহ। সকলকে দেখার সুবিধার্থে আমার অন্যান্য ভিউয়ার বা আমার অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের দেখার সুবিধার্থে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।